নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি চিঁড়ে দই দিয়ে বাটি ভাপা ইডলি বানিয়ে নিয়েছি। আর এই বাটি ভাপা চিঁড়ে দইয়ের ইডলি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি চিঁড়ে ধুয়ে একদম জল ঝারিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে চিঁড়েগুলো আমি এইভাবে তুলে নেব। নিয়ে এখানে টক দই নিয়ে নিয়েছি। টক দই দিয়ে চিঁড়েটা আমি বেটে নেব। তো এখানে শিলনোড়াতেও বাটা যায়। তো মিক্সিং জারে আমি এটা বেটে নেব। একদম মিহি করে চিঁড়ে দইটা বেটে নিতে হবে। আর এখানে একদম জল ব্যবহার হবে না, পুরোটাই দই দিয়ে চিঁড়েটা বেটে নিতে হবে। আর এদিকে আমি কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতা যে কোনো রেসিপি কারি পাতা দিয়ে করলে কারি পাতা বড় বড় করে তেলের মধ্যে বা এমনি কাঁচা দিলেও আমরা খাবার সময় বেছে ফেলে দিই। তবে কারি পাতা খাওয়া কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরের জন্য ভীষণ ভালো। তো সেই জন্য কারি পাতা যাতে ফেলে না দিতে হয় আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। তাহলে এটা খাওয়াও হবে, শরীরের জন্যও ভালো। আর আমি কসুরি মেথি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কসুরি মেথিটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব, তাহলে স্বাদটা বেশ ভালো লাগবে। আর এদিকে আমি নিয়ে নিলাম দই চিঁড়েটা বেটে। তো এখানে একদম জল ব্যবহার করিনি, আবার বলে দিচ্ছি, পুরোটাই দই দিয়ে এটা মাখা। এখানে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিয়ে দেব কারি পাতা ছোট ছোট করে কেটে রাখা, দিয়ে দেব কসুরি মেথি, আর দিয়ে দেব এখানে নুন, স্বাদ মতন নুন দিলাম। দিয়ে দেবো ছোট্ট চামচের 1.5 চামচ মতন চিনি। চিনিটা অনেকে মিষ্টি বেশি খাও, যারা বেশি খাও মিষ্টি বেশি দিতে পারো, আর যারা খাও না তারা চিনিটা স্কিপ করতে পারো। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। এখানে আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এর আগের রেসিপিতে আমি দেখিয়েছিলাম যে কোনো বাটি ভাপা বা গ্লাস ভাপা করতে গেলে আগে তেল মাখিয়ে নিতে হবে। তো বাটিতে আমি এইভাবে 3টে বাটিতে দিয়ে দিলাম। তো বাটিতে একটু খালি রাখতে হবে ওপরটা, কারণ এটা যখন ভাপানো হবে ফুলবে। তো এখানে কড়াই জল ফুটছে, আমি একটা আটা চালনি স্টিলের বসিয়ে দিলাম কড়াই জলের মধ্যে, দিয়ে তার মধ্যে আমি বাটিগুলো এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেব। দিয়ে 20 মিনিট আমি এটা ভাপিয়ে নেব। 20 মিনিট পর দেখাচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এখানে এরপরে আমি এগুলো বাটি থেকে তুলে নেব। তো এইভাবে বাটির পেছন দিকে একটু ঘা দিতে হবে, আঙুল দিয়ে এরকম ধাক্কা দিলে ওটা বেরিয়ে আসবে। এইভাবে আমি ইডলিগুলো বার করে নেব। তো চিঁড়ে দইয়ের ইডলি, আর এটা অনেক হেলদি খাবার। তো ব্যাস আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এখানে যেমনি নরম, খেতেও তেমনি ভালো হয়েছিল। এরপরে আমি এটা পিস পিস করে এগুলো কেটে নেব। তো কাটার পরে আমি এখানে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা দেখতেও সুন্দর হয়েছে। এরপরে আমি এখানে আচার নিয়ে নিলাম, ঝাল ঝাল আচার। আর বাচ্চারা যদি খাও ঝাল আচার খেতে পারবে না, এখানে টমেটো সস দিয়েও খেতে পারো, ভালো লাগবে। বাচ্চারা তো ঝাল খেতে পারে না, তো আমি এখানে ঝাল আচার নিয়ে নিলাম। ঝাল আচার দিয়ে বেশ ভালো লাগছিল। তো আর এক রকম বানাবো, সেটাও দেখাচ্ছি। এখানে কড়া বসিয়ে দিলাম, দিয়ে সামান্য সাদা তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে কেটে রাখা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিতে হবে। নাড়ার পরে আমি দিয়ে দেবো চিঁড়ে দই ইডলি কাটাটা, দিয়ে আমি দিয়ে দেবো এখানে টমেটো সসটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। ব্যাস, এটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নেব। তো এটাও খেতে বেশ সুন্দর হয়েছিল। তো আমি একরকম রেসিপি বানিয়ে 2 রকম খাওয়াটা দেখালাম। এইভাবেও খেতে পারো, বা সেদ্ধটাই ওরকম আচার দিয়ে বা টমেটো সস দিয়েও খেতে পারো। প্রত্যেকটাই কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল। আর এটা এতটা হেলদি খাবার, বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা এটা হেলদি খাবার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম।
নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর চাইলে একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে।